দেখো, এতটা সফট বাটার গার্লিক নান কিন্তু আমি কোনো রকম ইস্ট আর বেকিং সোডা ছাড়াই খুব সহজে বাড়িতে বানিয়েছি। আগেরবারে যখন ইস্ট দিয়ে রেসিপি শেয়ার করেছিলাম তখন অনেকেই বলেছিল ইস্ট ছাড়া রেসিপি শেয়ার করতে। চলো তাহলে আজকে বানানো যাক। 500 গ্রাম পরিমাণে ময়দায় 1 চামচ পরিমাণে নুন, 1.5 চামচ দুধের গুঁড়োর যে পাউডার হয় সেটা, 1 চামচ চিনি, 3 চামচ ফ্যাটানো টক দই আর তার সাথে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, একটা ডিম, 1 চামচ পরিমাণে সাদা তেল আর 1 চামচ বাটার, যে রুম টেম্পারেচারে বাটার থাকে সেই বাটারই ইউজ করেছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে এরকম ঝুরঝুরে ভাবে বানিয়ে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জলের ব্যবহার করব, যেহেতু ডিম দেওয়া হয়েছে তাই জলটা বুঝে ব্যবহার করব। মাখতে মাখতে একটু হাতে লেগে যাবে, সেই সময় 1 চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করে স্মুথ ভাবে মেখে নেব। একটু ছুঁড়ে ছুঁড়ে এরম ভাবে ব্যাটারটাকে মাখবো, তাতে কিন্তু খুব ভালোভাবে ফার্মেন্ট হয়। 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখো কতটা স্মুথ হয়েছে। সবকিছু লেচি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। এইবারে বেলুন চাকিতে কিছুটা ড্রাই ময়দা ছড়িয়ে ভালোভাবে লেচিটা বেলে নেব। উপর থেকে কুচানো রসুন, ধনের পাতা আর সাদা তিল দেব। এইবারে হাত দিয়ে সবকিছু একটু চেপে দেব। তোমরা রসুন ছাড়াও কিন্তু নর্মাল বাটার নান বানাতে পারো সেম ওয়েতে। এবারে পিছনটায় একটু জল দিয়ে ধুয়ে দেব, দিয়ে চাটুর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ঢাকা দিয়ে দেবো। কত সুন্দর দেখো। 1 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভালোভাবে উল্টে পাল্টে একটু সেকে নেব। দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বুঝতে পারছো এটা রেস্টুরেন্টের বাটার গার্লিক নান না তুমি বাড়িতে তৈরি করেছো, কোনো কম্পেয়ারই করতে পারবে না। উপর থেকে একটু বাটার ব্রাশ করে আগের দিনের শেয়ার করা বাটার চিকেনের সাথে সার্ভ করে দেখো, জাস্ট অসাধারণ লাগে এই কম্বিনেশনটা একসাথে। অবশ্যই ট্রাই করে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপি।